আজকের এই ভিডিওটায় থাকবে একটা মিনি প্ল্যান, তারপর থাকবে একটা রিকোয়েস্টেড নেম আর্ট, আর তারপর করবো সুপার গ্লু নিয়ে একটা আজইরা ভিডিও। সব শেষে থাকবে একটা বহু আর্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলো মিনি প্ল্যানটা বানানো যাক। তো আমার কাছে ছিল এই ছোট্ট একটা জার, আর এটা কিসের জার ছিল আমি নিজেও জানি না। সে যাই হোক, এখন আমি একটা কাগজকে চিকন করে কেটে নিব। তারপর এটাকে সমানভাবে ভাঁজ করে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিব। তারপর কাটা শেষ হয়ে গেলে এটা 4 ভাগের 3 ভাগে আমি একটা পেন্সিল দিয়ে লাইন করে নিব। লাইনটা করে নিছি যাতে আমার কাটতে সুবিধা হয়। তারপর এই দাগ বরাবর পুরোটা কাগজকে আমি কেটে নিব। তো তোমরা এখানে দেখতেই পারতেছো যে দাগ দেওয়ার জন্য এখানে প্রতিটা পিস সমান হচ্ছে। তো পুরোটা কাটা শেষ হয়ে গেলে আমি এখন প্রতিটা পিসকে একটা পাতার শেপ দিব। আর এটাকে একটু ইজি করার জন্য ফার্স্টে আমি এক পাশটাকে কেটে নিব, তারপর উল্টা করে তারপর আরেক পাশটাকে কেটে। আর এটা আমার ফার্স্ট ট্রাই ছিল, আমি কোনো রকম প্র্যাকটিস ছাড়া একদম ভিডিও করতে চলে আসছি, যার ফলে আমার একটু ভুল হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। তোমরা কাটার সময় একটু পিসগুলোকে চিকন করে কাটবা। আমার পিসগুলো একটু মোটা হয়ে গেছিল। আর এই প্ল্যানটা তোমরা কিসের উপর রাখবা সেটার উপর ভিত্তি করে তোমরা এটা লম্বাটা ছোট বড় করবা। তোমরা চাইলে তোমাদের শেষ হয়ে যাওয়া গ্লু এর ক্যাপটাকে ইউজ করতে পারো। তারপর আমি যে কাগজটাকে পাতার শেপে কাটছি এখন ওইটাকে কালার করব। তোমরা চাইলে এখানে পুরোটা কাগজকে কালার করতে পারো, কিন্তু আমি এখানে একটু সাইড দিয়ে করছি। আর আমি এখানে অ্যালকোহল মার্কার ইউজ করছি, তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। তো কালার করা শেষ হয়ে গেলে আমরা এখন এটাকে একটা পেন্সিলের সাহায্যে পাতাগুলো বেঁকিয়ে দিব। আর এই কাজটা করতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। চাইলে তোমরা এই পার্টটা স্কিপ করতে পারো, একদম রোল করার পর হাত দিয়ে বেঁকিয়ে দিতে পারো, কিন্তু এটার ফাইনাল রেজাল্টটা খুব একটা ভালো আসবে। তো আমার বাঁকানো শেষ হয়ে গেলে এখন আমি এটাকে রোল করব। আর পুরোটা রোল করা হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে মিনি প্ল্যান্ট। যেহেতু আমি এখানে একটা জার ইউজ করছি সেজন্য আমার এখানে গ্লু লাগাইতে হয় নাই। এই তো আমার রোল করা শেষ, এখন আমি এটাকে জারের মাঝে দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের মিনি প্ল্যান্ট। তো ইনস্টাগ্রামে আমাকে অনেকেই মেসেজ দেয়, আর আমি সবার মেসেজে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। তো ওইখানে একটা আপু বলছিল যে একটা নেম আর্ট করতে, আর তারপর বলছিল যে আর্টটা করে তার ইনবক্সে পিকটা পাঠাইতে, কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে। তো ওই আপুটা বলছিল যে মিনা নাম দিয়ে কোনো কিছু করতে, আর আমি যখন আর্ট করতে বসছি তখন আমার নামটা মাথায় ছিল না, তো আমি মিমি দিয়ে করে ফেলছি। আমি নামটা লেখার সময় অনেক কনফিউজ ছিলাম, কিন্তু ফোন চেক করা হয় নাই, কারণ তখন ভিডিও চলতেছিল আর তখন আমি ডাটা অন করে ফোন নেওয়ার টাইম পাই নাই। তো সব ভিডিও শেষ করে যখন আমি ফোনটা নিলাম তখন যাই আগে নামটা চেক দিছি, নামটা দেখি তখন মিনা, তখন তো আমার মনটাই একদম ভেঙে গেছে। তারপর আমি তার ইনবক্সে পিক পাঠাইতে পারি নাই। বাই দ্য ওয়ে, নাম যেটাই হোক না কেন, যার যেই নাম সে সেখানে এটা বসিয়ে দিলেই হবে। আর আজকে আমি অনেক ভয় পাইতেছিলাম যে আমি ভিডিও আপলোড কিভাবে করব, বাইরে বৃষ্টি হইতাছে আর আমার ঘরে একদম নেট পায় না বললেই চলে। মানে আমার একটা লং ভিডিও আপলোড দিতে গেলে বাইরে যায় 1 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, আর কিছু কিছু শর্টস আমি ঘরে থেকেই দিই। তো আমার নেম আর্ট কমপ্লিট, আর এটাকে আমি একটু সুন্দর করতে যাই একদম বান্দর বানায় ফেলছি। আমি কেন জানি সবগুলো জিনিসের ক্ষেত্রে একটু ভালো করতে যাই একদম পচা বানায় ফেলি। তো আমার কাছে ছিল একটা সুপার গ্লু। তো তোমরা যারা আমার ক্রাফট ভিডিও দেখো ওইখানে আমি সুপার গ্লুটা অনেক ইউজ করছি। পুরাটা ইউজ করতে না পারলেও আমি হাফটা ইউজ করছি, আর পরে এটা শুকায় গেছে। আর আমার মনে একটা প্রশ্ন থাইকাই যায় যে সুপার গ্লু তার বোতলের সাথে কেন লাগে না, যেহেতু এটা শুকায় গেছে তো এটা কি তার বোতলের সাথে লাগছে নাকি লাগছে না এইটা দেখার জন্য আমি মূলত এটাকে ভাঙতেছি, সরি কাটতেছি। কিন্তু না, এটা এখনো ভালো করে শুকায় না, একটা জেলের মতো হয়ে রয়েছে, বাট পরে শুকায় গেছে, একদম বোতলের সাথে লাগে গেছিল। আর এটা দিয়ে আমি একটা ক্রাফট বানায় ফেলবো। তো চলো এখন একটা বহু পেন্টিং করা যাক। এই বহু পেন্টিং এর মতো ইজি পেন্টিং আর কোনো কিছু হইতেই পারে না। তো আমার লাস্ট ব্লগ ভিডিওটা আমি বলছিলাম যে ক্যাপকাটে আমি আরো 3-4টা ভিডিও এডিট করে রাখছি। ওই 3-4টা ভিডিওর মাঝে এটাও একটা, মানে এই সেম ভিডিওটা আমি ক্যাপকাটে এডিট করে রাখছি, আর এরপরও আবার করতেছি ইনশটে। বলতে গেলে আমার এডিট করার মুডটাকে 12টা বাজায় দিছে। এর জন্য এই ভিডিওটা আমি 3 দিন লাগায় ভয়েস দিতেছি একটু একটু কইরা। বাই দ্য ওয়ে, আমার এই মিনি নোটবুকটায় অনেকদিন ধরে আমি আর্ট করি না। তারপর অরেঞ্জ আর ইয়েলোর কম্বিনেশনে একটা বহু আর্ট করে ফেললাম। আর আজকের এই ভিডিওটায় আমার ভয়েস থাকবে মরা মরা, কারণ আমার ভয়েস দেওয়ার একদমই মুড নাই। তো যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে না, একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও ভিডিওতে। এখানে আমার ব্রাশের অবস্থা খুবই খারাপ, তার জন্য আমি পাতাগুলো ভালো করে দিতে পারতেছিলাম না, এবড়ো থেবড়ো একদম। একদিন ভালোভাবে ব্রাশগুলোকে ক্লিন করতে হবে। আর তোমাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আমাকে একটা ফেসবুকে ফলো দিয়ে দিও, পেজের নাম হচ্ছে আর্টিস্টিক লিন্তা। আর যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারা আমাকে একটু ইনস্টাগ্রামে ফলো দিয়ে দিও, ওইটার নামও আর্টিস্টিক লিন্তা। তো আমার ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।